আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে সারা বিশ্ব থেকে যে মানবিক সহায়তা, সেই সহায়তা নিয়ে গাজাতে উপস্থিত হওয়ার জন্য নৌযান এবং আপনার জাহাজে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের শহীদুল এবং বাংলাদেশের একজন ছেলে এবং মেয়ে তারা পতাকা উড়িয়ে সেখানে তারা আছেন, এবং তারা বলছেন যে আগে যারা যেগুলা ত্রাণ নিয়ে যাচ্ছে এবং যেই খাদ্যগুলো নিয়ে যাচ্ছে, সেগুলো ইসরায়েলি বাহিনী আপনার আক্রমণ চালিয়ে সেগুলোকে তারা তল্লাশি করছে। আমরা একটা ভিডিওতে দেখেছি যে তল্লাশি করছে, এবং কি তাদের কাছে কোনো মোবাইল থাকলে সেই মোবাইল ফেলে দিতে বলছে বা তারা নিয়ে নিচ্ছে, এরকম তারা হামলা মামলা চালাচ্ছে। কিন্তু এই যে সারা বিশ্ব থেকে, আমরা মনে করি যে সারা বিশ্ব থেকে একযোগে কাজ করা দরকার, এবং এই যেই আপনার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। কারণ যে দেশ এত সংকটের ভিতরে বসে, যারা অপুষ্টিতে ভুগছে, যাদের জায়গায় খাবার নাই, একটা মুসলমান দেশ, এবং ও দেশে খাবার নাই, খাবার সাহায্য নাই, তারা সাহায্যের জন্য এই খাদ্য সংকটের জন্য এখান থেকে খাদ্য নিয়ে যাওয়া হচ্ছে এবং জাহাজে নিয়ে যাচ্ছে তাদেরকে মানবিক সহায়তার জন্য। সেই খাদ্য আটকে গেছে, মানে ইসরায়েলি বাহিনী ইচ্ছা, তারা চাচ্ছে যে তারা মরুক, তাদেরকে সব ধ্বংস করে ফেলবে। এটা হচ্ছে ইসরায়েলি বাহিনীর একটা প্রধান কৌশল। দেখেন, যেখানে সারা বিশ্ব থেকে আজকের এই তীব্র নিন্দা জানাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, সারা বিশ্ব থেকে আন্দোলনের ডাক আসছে। কারণ ফটিলা জাহাজ যেটা নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও তারা বাধাগ্রস্ত করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে সবকিছুই রেখে দেওয়া হচ্ছে। তারা বলছে তল্লাশি করা হচ্ছে যে গাজাবাসীদের জন্য যদি কোনো অস্ত্রপাতি পাঠানো হচ্ছে কিনা, এই সমস্ত তারা সেখানে এই ব্যবস্থা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে সারা বিশ্ব চেয়ে চেয়ে দেখছে, সারা বিশ্ব বলছে যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে রূপান্তর করার জন্য, ফিলিস্তিনকে, এই গাজাবাসীকে তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ফিলিস্তিনকে। কিন্তু অনেক দেশই বলেছে, কিন্তু এখনো জাতিসংঘ থেকে কেন এই স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি পাচ্ছে না? আসলে তারা যে পর্যন্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পাবে, তো তখন পর্যন্ত আমি মনে করি এই দেশের গাজাবাসীদের জন্য কিছুই হবে না। কারণ গাজাবাসীকে ধুকে ধুকে মেরে ফেলবে। আপনারা দেখেন, প্রতিদিন 100, 200, 90টা এরকম করে প্রতিদিন মারা যাচ্ছে গাজাবাসী। সেখানে খাবার পাচ্ছে না, সেখানে আপনার এমন একটা অবস্থায় পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে সেটা বলার মতো সম্ভব না। আমি আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছি, ফটিলার যে গাজায় প্রবেশে নিশ্চিত করার জন্য বিশ্বের কাছে ম্যান্ডেলা নাতির আহ্বান। ম্যান্ডেলা নাতি কি বলেছেন? তিনি বলেছেন যে গাজাবাসীর উদ্দেশ্যে যে ফটিলা জাহাজ গেছে, সেটা আসলে গাজাবাসীতে যায় পৌঁছেছে কিনা, এবং মাঝপথে কয়টা জাহাজ তারা আক্রমণ করলো এবং কি কি করলো, এই বিষয়ে বিশ্ববাসী যারা আছে তাদের কাছে আহ্বান জানিয়েছেন। এবং মানবাধিকার কর্মী জিম্পি করাই, এই যে জাহাজের ভিতরে যারা মানবাধিকার কর্মী আছে তাদেরকে জিম্পি করাই ইসরায়েলের প্রত্যেক কলম্বিয়া ছাড়তে হবে। এই যে ইসরায়েলে, মানে কলম্বিয়ার যতগুলো লোক আছে, ইসরায়েলের যত লোক কলম্বিয়ার আছে, সবকে তাদের কলম্বিয়া ছাড়তে হবে। আমি কলম্বিয়ার দেশকে, প্রধানমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই জাতিসংঘে যখন 80তম অধিবেশনে সম্মেলন হয়, ওই 80তম অধিবেশনে যোগ দেওয়ার সময় তিনি যিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট, এবং তিনি বাইরে এসে এবং তার ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, একমাত্র তিনি দিয়েছিলেন। আর তার কারণে জাতিসংঘ থেকে তাকে ভিসা বাতিল করা হবে, তাই জাতিসংঘ, মানে যুক্তরাষ্ট্র আসতে পারবেন এমন কথা বলেছেন, হুমকি জানতে দিয়েছেন। কিন্তু আমি মনে করি বাংলাদেশের যে যারা আছে, বাংলাদেশের 2-3 জন আছে, যে কলম্বিয়ার যারা আছে, কলম্বিয়া একটা সৎ সাহসের সাথে তারা কাজ করছে। এখন যে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন যে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো বারবার বলছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া ছাড়া এই অঞ্চলে শান্তি সম্ভব নয়, কিন্তু যখন মানবিক সহায়তা নিয়ে যাওয়া একটি বহরকে গন্তব্যের পথ সাথে বাধা দেওয়া হচ্ছে, তখনই সেই অঙ্গীকার কোথায় দাঁড়িয়ে গেছে? এটা বলছেন মাইকেল হিগিনস, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। ধন্যবাদ। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে, তিনি একবার সৎ সাহসের সাথে বলেছেন যে জাতিসংঘকে যারা ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তাদেরকে উচিত
সেই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে এবং ফিলিস্তিনকে অতি তাড়াতাড়ি জাতিসংঘে একটা চিঠি দিয়ে তাদেরকে ফিলিস্তিন হিসেবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। কারণ যে পর্যন্ত এই স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি পাবে না, তত পর্যন্ত ইসরায়েলি বাহিনী তাদের উপর হামলা চালিয়ে যাবে এবং তাদেরকে ধ্বংস করে ফেলবে। প্রতিদিন আপনার খবরে দেখিয়ে যে দেখবেন যে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, অভাব নাই। কিন্তু এই যে আপনার ইসরায়েলের এই যে সংকট, এই যে ইসরায়েলের খাবার নিয়ে যাওয়া বাধাগ্রস্ত করেছে, এর জন্য কি আপনারা দেখেছেন যে ইউরোপেও কিন্তু একটা ফুটিরা জাহাজ আটকের প্রতিবাদে কিন্তু একটা বিক্ষোভ চলছে। কেন এত এই যুক্তরাষ্ট্রে আন্দোলন চলছে? কারণ যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ম্যান। ডোনাল্ড ট্রাম্প যদি ম্যান না থাকে তাহলে এই ইসরায়েলিরা কখনো আটক করতে পারবে না, তাদের এই শক্তি সামর্থ্য নাই। ডোনাল্ড ট্রাম্পের যে পরামর্শ দেয় তার অনুযায়ী তারা চলে। আর 24 ঘন্টায় আপনারা জানেন 73 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আমরা সেই গাজাবাসীর জন্য দোয়া করবো সারা বিশ্ব থেকে, গাজাবাসী যেন আল্লাহ তাআলা তাকে রহমত করে এবং তাদেরকে শান্তিতে বর্ষিত করুক এবং এই যুদ্ধ থেকে, ইসরায়েলের হাত থেকে আল্লাহ তাআলা তাদের রক্ষা করার চেষ্টা করুক এবং রক্ষা করুক, এটাই আমরা চাই, আমরা দোয়া করবো এটা। এখন প্রশ্ন বিষয় হচ্ছে যে এই গাজাবাসীদেরকে যেভাবে নিষ্পেষিত করা হচ্ছে, তারা তো খাবার নিয়ে যাওয়া হচ্ছে না। এটা একটা কিন্তু জাতিসংঘ যে মানবাধিকার সংস্থা আছে তাদের সাথে একটা প্রতারণা করা, তাদের সাথে একটা মানে জোরপূর্বক কিছু করা। আপনারা জানেন জোরপূর্বক ভাবে কিছু করছে। দর্শক, এই মুহূর্তে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নেক্সট এরকম কথার জন্য ধন্যবাদ।